সবাইকে একটা বৃষ্টি মুখরিত সকালে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। গোগলটা বিগত সেই বৃহস্পতিবার থেকে স্কুলেই যেতে পারছে না, যত বৃষ্টি। সেই সকালে গতকাল রাত্রিবেলা থেকে মারাত্মক বৃষ্টি, এখনও বৃষ্টি হয়েই চলেছে। ন্যাচারালি ছেলেটাকে আর স্কুলে নিয়ে যেতে পারিনি, আর স্বাভাবিক। আর এদিকে যা জল জমে আমাদের ওর স্কুলের কাছাকাছি, তো সেই কারণে আর নিয়ে যাইনি। যাই হোক, ঠিক আছে, সব ঠিকঠাক হোক, তারপর আবার যাবে। তো আমিও ওই জন্য একটু দেরি করেই উঠলাম। শাশ্বতীর শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, মারাত্মক কষ্ট পাচ্ছে। আর এই আসলাম, আজকে আর ব্যায়াম ট্যায়াম করা হলো না। আজকে নীলিমাদি নাকি আসবে না। সকালে আবার বাজারে যাওয়ার কথা, এখন প্রায় 8:30 বাজতে চললো, এখনও ভিডিও আপলোড করতে পারিনি। আগে বৃষ্টির মধ্যে একটু ফুলটা তুলে দিই, মা উঠে গেছে। তো চলুন, এইভাবেই আজকে বৃষ্টি স্নাত সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কলেজ আছে, কলেজেও যাব, কীভাবে যাবো জানি না। ভালোই বৃষ্টি হচ্ছে, আওয়াজ হয়তো পাচ্ছেন, ছাতার মধ্যে জল পড়ছে। চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ঝমঝমিয়ে বৃষ্টি, আর এর মধ্যেই বেরিয়ে পড়লাম। এই যে ব্যাগ হাতে, ছাতা হাতে, বাজারে যাই, একটু মাছ টাছ নিয়ে আসি। আর নীলিমাদি যেহেতু আসবে না, কিছু একটু টিফিনও নিয়ে আসি, কারণ আমাকে তো বেরোতে হবে। তার মধ্যে রান্নাবান্না করা অনেকটা চাপ হয়ে যাবে, টিফিনটা তৈরি করা। চলুন। বসেন বৃষ্টির মধ্যে, আর মাছালা বসেন। মাচা নিলাম, মাচা। রান্নার থেকে একটা গোটা বোয়াল নিলাম, কাটা হয়ে গেছে, গোটা বোয়াল নিলাম। আজকে মাছালা নেই, বাজার পুরো ফাঁকা, বৃষ্টির জন্য মাছালা কেউ আসেনি। দেখা যাক। নিলাম হচ্ছে ট্যাংরা। কত বড় বন্ডে ভেটকিটা ফিলে হবে। এই যে বাঁচা মাছ নিয়ে এসেছি, বাঁচা মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই যে কলমির শাক ছাড়ানো আর কাটা কমপ্লিট। আজকে রান্নার দায়িত্বে শাশ্বতী। এখন শরীর কেমন আছে? কালকে থেকে একটু বেটার আছে আজকে। আচ্ছা, কাশিটা হচ্ছে। দুপুরবেলা এইখানেই বক্সের মধ্যে আছে, যদি দরকার হয় খেয়ে নেবে, আর জাতীয় কিছু খেয়ে নেবে। আজকে কি হচ্ছে? আজকে হচ্ছে কলমি শাক আর মাছ করব। ভাত হয়ে গেছে করা, আর ফ্রিজে একটু 5 মিনিট রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে। নীলিমাদি আজকে আসছে না, ওর শরীরটা খারাপ, ফোন করেছিল সকালে, তাই। আর আমারও কলেজ যাওয়ার তারা আছে, তাই বললো আমাকে তাড়াতাড়ি মাছের ঝোলটা করে দাও, ভাত রেডি। আর ওদিকে আমি রুটি আর কচুরি নিয়ে এসেছি। কচুরি যেহেতু গোগল ভালোবাসে, আর মা রুটি খাবে, মা আর শাশ্বতীও কচুরি খেতে চায় না, ওগুলো নিয়ে চলে আসলাম। বৃষ্টি এখনো পড়ছে, জানি না কিভাবে কি যাবো, দেখা যাক। কি নাকে রুমাল বেঁধে কি করছিস? নাকে রুমাল বেঁধেছে কেন? নাকটা ঝেড়ে নাও, তাহলেই তো হয়ে যাবে। নাকটা ঝেড়ে নাও বাবা। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, হ্যাপি আছে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এখন কি করছো? দেখি স্কুলের বই। হ্যাঁ। তোমার এই এখনকার বই না পুরনো বই? এখনকার। কি করছিস এখনকার বই থেকে? সহজ পাঠ। ও, সহজ পাঠ লিখছিস? আচ্ছা আচ্ছা, লিখ। বই নিয়ে ওরম করিস না বাবা, ছিঁড়ে যাবে। ঠিক করে লেখো। মা, এই কি মা কোথায়? ঠাকুর ঘরের সব লাইট টাইট জ্বালিয়ে ঠাকুরকে খেতে দিয়ে কোথায় গেল? আর আমি তোমার ঠাকুর ঘরে খুঁজতে গেছি, তুমি এখানে? কি ওষুধ খেতে? চা খাবে নাকি? ও, এই দদলু, গুড মর্নিং। কি করছো তুমি? রান্না করছো? শাক রান্না করছো? শাক রান্না? খেতে দিয়ে দাও।
বাবা সব তরকারি সোয়াবিন অল্প, তরকারি ডাল অল্প অল্প দাও, বেশি দিও না, এক গাদা দিও না। তো রেডি হয়ে গেছি, আজকে অনেক দেরি হয়ে গেল, 11:05 বেজে গেছে। এখন খাবো, কখন যাবো কখন বেরোবো জানি না। আজকে বেশি একটা ক্লাসের চাপ নেই, একটা কিন্তু মিটিং আছে। চলুন দেখতে থাকুন, আবার দেখা হচ্ছে বিকেল। গোগল আমি আর মা তিনজনে মিলে যাচ্ছি একটু আশেপাশে নেমন্তন্ন করতে, পুজো। চলো করে আসি। তো হয়ে গেল মোটামুটি কয়েকটা বাড়ি নেমন্তন্ন করে আসলাম। ভিডিও করতে পারিনি, খুব সামান্য টাইম সব বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি, বলেছি চলে এসেছি। আর বাইরে ওয়েদারটা ভালো না, দুদলবাবু বাবা এখানে ছিল খালি কাঁদছে, ওই জন্য আমারও শরীরটা ভালো লাগছে না। এই যে এই যে এই যে এই যে এসো 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 এসো, এখানে আসো। কি খাচ্ছ? আমার একটু দাও। কি খাচ্ছ বাবা? আচ্ছা আমার একটু দাও। দাও। আচ্ছা 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 আচ্ছা, দেবে আমার একটু দেবে, আমি একটু খাবো, দাও। এই যে আমার পড়ে যাবো, আমার পড়ে যাবো রে। তো এখন বাজে হচ্ছে প্রায় 2টো। গোগল দুধের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা করবো লাঞ্চ। দেখাই কি আছে লাঞ্চে। যে কলমি শাক, সয়াবিন, কালকে পাঁচমিশালি, একটু ডাল সেদ্ধ রয়েছে কালকে রাতে, আর এই মাছ। এই আছে মেনু, এখন করে নিই লাঞ্চটা তাড়াতাড়ি। তারপর গোগলবাবু হয়ে গেছে, ওকে টিভি দেখবে। তো যাই রাস্তা বাবা এক গেট খোলার জন্য একদম বড় ছেলে ছোট ছেলে সব এসছে। ও হিসু করতে গেছে ওখানে, হিসু। বাড়িতে বাথরুম নেই তো, বাথরুমের অভাব নাই, ওখানে হিসু করতে গেছে। আসেন দাদা। এই যে ছোট পুত্র বড় পুত্র দুজনে মিলে এসছে বাবা আজকে গেট খুলতে। বাবাকে ওয়েলকাম করার জন্য এসছে। পারলে ধরতে পারলে? বাজারে কি দাঁড়িয়েছে? বড়া ক্ষীর দাঁড়িয়েছে বাজারে? লোকজনই আসেনি নাকি আজকে? তাহলে বড়া ক্ষীরের কথা বলছি, লোকজন এসছে আজকে? হ্যাঁ, মৌমিতালি ছাড়া সবাই এসছে। তালের বড়া খেয়ে, তালের ক্ষীর খেয়ে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, বলছে দারুণ হয়েছে। আর কচুরি নিয়ে গেছি দোকানের, বলছে শাশ্বতী দারুণ হয়েছে। সত্যি। ইগো কোথায় চললে? তা দুই গোপালকে নিয়ে যাচ্ছ? ঠিক আছে যাও, সাবধানে যাও, টাটা। হ্যাঁ টাটা 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 টাটা। মাও যাচ্ছ? না মা তো আন্টির বাড়ি নিমন্ত্রণ ছিল, কিন্তু মা যেতে পারছে না, একটু শরীরটা ভালো নেই। মা যাচ্ছে একটু কালী পূজার নিমন্ত্রণ করতে, এই কাছাকাছি। যাও যাও, সাবধানে যাবে, দুকা দুকা বাবা, সাবধানে রাখবে, ঠিক আছে? আর তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। তুই গোপালকে দুলিয়েছ? ওই গোপালকে দুলিয়েছ? কি হলো তো তোর? ও খালি দেখছে আপনাকে। কি গো, 2 হাত দিয়ে তুলে নিয়ে নিলে? কি নিয়েছো? তুমি দুটো নিয়ে নিয়েছো? এই কি দুটো? এই যে তুমি দুটোই নিয়ে নিয়েছো? আরে নম করো হাত জোড়া করে। করছো তুমি? দেখছো খালি সব নিয়ে নিচ্ছে। তুমি তো অতগুলো খাবে না, দিয়ে দাও। ডাকছে দিদি, বলছে তো তাই আমাকে। এ বাবা, আন্টিকে বলো, আন্টিকে বলো যাবে। বসো বসো বলো, তোমরা যাবে বলো, আঙ্কেলকে বলো, আঙ্কেলকে বলো, আঙ্কেলকে বলো, দিদিকে বলছো?
এগুলো কি পোষা হলো? নমো করেছো? নমো করেছো? প্রসাদ খেয়েছো? প্রচারে থেকে গোপালকে যা চকলেট সব ওই নিয়ে নিয়েছে। বাহ বাহ। আমি আজকে একটা নতুন বাজনা শিখেছি, গাল বাজনা। এটা শুনেছেন কেউ কখনো? আমি কিন্তু ওই টিভিতে সারেগামাতে শুনেছিলাম। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি করে দিন। টাটা, গুড বাই।